আচ্ছা, যারা এই যে এখন মুক্তিযোদ্ধা কোটা যাচ্ছে, নিঃসন্দেহে মুক্তিযোদ্ধারা আমাদের বীরত্বের ইতিহাস, বীরের ইতিহাস, আমরা যে বীরের জাতি, এইটা আমাদের গর্বের জায়গা তারা। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করে জীবিত হয়ে ফিরে আসছেন এবং তাদের সন্তান নাতিপুতির জন্য মুক্তিযুদ্ধ কোটা যাচ্ছেন, যারা শহীদ হয়েছে, যে ৩০ লক্ষ শহীদ, এই শহীদদের পরিবার তাদের কোটা সুবিধার জন্য তো তারা কেউ মুখ ফুটে বলতেছেন না। মানে বোঝা যায় যে কতটা স্বার্থপর এই যারা এখন মুক্তিযুদ্ধ কোটার জন্য আন্দোলন করতেছে বা দাবি করে, এই প্রজন্মটা যে তারা তাদের বাবা অথবা নানা দাদাদের কিভাবে হেয় করতেছেন, এটা একবার আপনারা কল্পনা করেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা কোটা সুবিধা পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেন নাই। আপনারা কথা বলেন, আপনার নানা দাদা বা বাবা যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা, আলাদা করে কথা বলেন যে তারা কোনো সুবিধা পাওয়ার জন্য, তাদের সন্তান, তাদের নাতিপুতি, তাদের কোনো সুবিধা দেওয়ার জন্য তারা আসলে আদৌ এই মুক্তিযুদ্ধ করছিলেন কিনা। তারা মুক্তিযুদ্ধটা করছিল শুধুমাত্র দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে, দেশকে বৈষম্যমুক্ত রাখার জন্য তাদের যুদ্ধটা ছিল। আপনি যে দেখেন, আপনি যখন মুক্তিযুদ্ধ কোটার পক্ষে কথা বলছেন, তখন প্রকৃত মুক্তিযোদ্ধারা লজ্জা পাচ্ছে। খোঁজ নিয়ে দেখেন, কারণ তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্বাধীনতা আনছে, আপনি এখন তার প্রজন্ম হয়ে সেই বৈষম্যের পক্ষে কথা বলতেছেন, যেটা আপনার আব্বার অথবা নানা দাদার যে মুক্তিযুদ্ধ করার যে মোরাল জায়গা ছিল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নিজের নীতি, বিবেক, মূল্যবোধকে জাগ্রত করুন। মুক্তিযুদ্ধের সন্তানরা বৈষম্যের পক্ষে লড়াই করবে, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আমরা আশা করি না কোনো মুক্তিযুদ্ধের ব্লাড তারা বৈষম্যের জন্য কাজ করবে, যেখানে তার দাদা, নানা, বাবা তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে গেছেন। এটা লজ্জাজনক। আপনার জন্য লজ্জাজনক, আমাদের জন্য লজ্জাজনক।